আমি যেখানে রয়েছি রেড রোড ক্রসিং এ এবং সেখানে স্রোতের মতো মিছিল। একদিকে যখন মানুষের স্রোত, তারা রেড রোড মুখী, তারা রেড রোডের দিকে এগিয়ে আসছেন। অন্যদিকে আমি বাদিকটাতে দেখাতে বলবো, শুধু মানুষের মাথা দেখতে পাওয়া যাবে এবং লাল হলুদ পতাকা। প্রচুর মানুষ একেবারে জনস্রোতের মতো তারা এগিয়ে চলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। বাম যুবর ডাকে এই ইনসাফ সভা এবং সেই ইনসাফ সভায় যোগ দিতে দলে দলে চারিদিকে একেবারে দেখো, আমরা রেড রোড ক্রসিং এ দাঁড়িয়ে রয়েছি। আমার চারিদিক দিয়ে কিন্তু একের পর এক মিছিল তারা কিন্তু এগিয়ে চলেছে। সেখানে ছাত্র যুবরা রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষরা রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা আসছেন তাদের সঙ্গে, যে তারা কত দূর থেকে আসছেন। এবং আমি তার আগে আরেকবার একটুখানি চারিদিকের ছবিটা একটুখানি দেখাতে বলবো, যে কত মানুষ তারা আসছেন এবং যে জনস্রোত চারিদিকের, অর্থাৎ এই দিকে যেরকম একটা মিছিল যাচ্ছে, অন্যদিকে চারিদিক দিয়ে দেখো তুমি এই মুহূর্তে ব্রিগেড মুখী মিছিল। এবং সেখানে বয়স্ক মানুষেরা রয়েছেন, অল্প বয়সীরা রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ব্রিগেড মুখী। পুলিশ সেই ভিড় সামলাচ্ছেন। আমরা একটু মানুষের সঙ্গে কথা বলবো, কত দূর থেকে, এবং পুলিশ কিন্তু সেই ভিড় সামলানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সাথে কথা বলবো। তারা কিন্তু যুব নন, কিন্তু তারা ব্রিগেডের ডাকে ছুটে এসেছেন। ব্রিগেডের ডাকে ছুটে এসেছেন। কত দূর থেকে এসেছেন? আমরা পূর্ব বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, আজকের এই দিনে ছুটে এসেছেন লাল জামা, এবং আজকে 15 বছর বাদে ডিওয়াইএফআই ডাকে এই ব্রিগেড। কি আশা নিয়ে এসেছেন? ইনসাফ চাইতে এসেছি আমরা, সব কিছুর ইনসাফ। এত চুরি, জোর চুরি, এত অন্যায়, তার প্রতিবাদ। মানুষ ভালো থাকুক, সবাই ভালো হোক, এই আমাদের আশা। আমি আরো একবার দেখাবো, এইখানে যেরকম একদিকে ভিড় রয়েছে, অন্যদিকে একেবারে রেড রোড ক্রসিং, অর্থাৎ যেখানে হচ্ছে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেট রয়েছে, সেই দিক থেকে কিন্তু মানুষ দলে দলে আসছেন। একেবারে বলা চলে যেরকম নদীর স্রোতের মতো মানুষ ব্রিগেড মুখী, যারা হাওড়া স্টেশন থেকে, বাবুঘাট থেকে যে সমস্ত মানুষরা আসছেন। এবং তুমি এই ভিড়টা দেখলেই বুঝতে পারবে কত মানুষের ভিড়। তারা এগিয়ে আসছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এবং মিছিল করে তারা আসছেন। কেউ একেবারে হাতে সেই লাল সাদা পতাকা রয়েছে, ঘাড়ের ওপর, পিঠের ওপর বাচ্চাকে চালিয়ে বসিয়ে নিয়ে আসছেন। কত দূর থেকে আসছেন দাদা আপনারা? আমি আসছি আপনার টেওটো থানা থেকে। হ্যাঁ। ব্রিগেডের ডাকে কত বছর বাদে ব্রিগেডে আসলেন আবার? আমি এর আগে এসেছিলাম আর এবারে আসলাম। ফলে প্রচুর মানুষ তারা এসেছেন। এবং কোথা থেকে আসছেন? আমরা পূর্ব বর্ধমান থেকে আসছি। নদিয়া পলাশিপাড়া থানা। প্রচুর মানুষ, এবং এখানে কিন্তু ছাত্র যুবরাও আছেন, তাদের সাথেও একটু কথা বলবো। কোথা থেকে আসছো, আজকে কি আশা নিয়ে আসছো? আমরা অন্ডাল থেকে আসছি, চাকরির আশা নিয়ে আসছি। বেকাররা চাকরি পাচ্ছে না, আমরা খুবই দুঃখ এই নিয়ে, এই প্রতিবাদ চলবে। ফলে এবং এখানে ছাত্র যুবরা যেরকম আছেন, বিভিন্ন বয়সের মানুষরা আছেন। এবং আমি সেই ভিড়ের ছবিটাই আবারও আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, যারা ব্রিগেডমুখী ভিড়। আমরা আজকে দিনভর ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন প্রান্তে। কিছুক্ষণ আগে বাবুঘাটের ছবি দেখাচ্ছিলাম, এবং এখন কিন্তু রেড রোড একেবারে ব্রিগেডমুখী। যত বেলা বাড়ছে, আর 1 ঘন্টা মতো বাকি রয়েছে সভা শুরু হতে, এবং তার আগেই কিন্তু দলে দলে মানুষ, একেবারে জনস্রোতের মতো মানুষ তারা এগিয়ে চলেছেন ব্রিগেডের দিকে। সব্যসাচী, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।